কর্পোরেশন ওয়ার্ড বললে তো একেবারে প্রতিবেশী পাশাপাশি, সুতরাং ওই প্রতিবেশী পাশাপাশি থাকার ফলে যেটা হয়, আপনাদের সুখে দুঃখে আমি এবং আমার সুখে দুঃখে আপনারা, সব মিলেই আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার। মঞ্চে আছেন আমাদের সকলের অভিভাবক সুভাষিস দা, যার বক্তব্য রাখার পর আমাদের কিছু বলার কোনো মানেই হয় না, কোনো প্রাসঙ্গিকতা থাকে না। শুধু এখানে না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সুভাষিস দার ফ্যান ফলোয়ার্স, তৃণমূল কংগ্রেস পরিবার এবং সবাই তার অনুগামী। আমি সেই লিস্টে প্রথম দিকে না হলেও শেষের দিকে তো আছি। এত মানুষ কেন প্রথম দিকে বলছি না, কারণ দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করছেন, যারা সুভাষিস দার মতন আরো অনেকে ছত্রছায়ায় নিজেদের রাজনৈতিক জীবন প্রতিষ্ঠা করেছেন, তারা তাদের দাবি প্রথম দিকে। তার মধ্যে অন্যতম আপনাদের অত্যন্ত প্রিয় জনপ্রতিনিধি জয়ন্ত সেনগুপ্ত, দীর্ঘদিনের রাজনীতি করার অভিজ্ঞতা থেকে আজকে পৌর প্রতিনিধি, এবং তার দীর্ঘ পথযাত্রা, এই যে পথ চলা, যেটা সুভাষিস দা বললেন, অনেকে হয়তো জানেন না। সুতরাং সেই জায়গা থেকে এই যে হঠাৎ চলে আসা নয়, এবং দীর্ঘ সংগ্রাম, লড়াই, বঞ্চনা এবং অনেকখানি রক্তপাতের মধ্য দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন, আপনাদের সকলের পাশে দাঁড়িয়েছেন। এবং আজকে যখন কাশ্মীরে এরকম একটা ঘটনা ঘটে যায়, এতজন নিরীহ মানুষের প্রাণ চলে যায়, সেখানে জয়ন্তদার উদ্যোগে এই গরমে একটা রক্ত যারা নিয়ে নিলেন, তাদের পাল্টা হিসেবে রক্ত দিয়ে যারা প্রাণ বাঁচাচ্ছেন, এইরকম একটা উদ্যোগ, সেটা একটা অনন্য এবং অনুসরণীয়, তাই না? তবে তৃণমূল কংগ্রেস সামাজিক অনুষ্ঠান সারা বছর ধরে করে, শুধু রাজনৈতিক অনুষ্ঠান নয়। সুতরাং সেই জায়গা থেকে রক্তদান, বস্ত্রদান, অন্নদান এগুলি তো চলে। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে পুজোর সময় বস্ত্রদান, অন্য সময়। সারা দেশে যখন রক্তক্ষয়ী আন্দোলন চলছে চারিদিকে, আজকে তৃণমূল কংগ্রেস একটা চিহ্ন তৈরি করলো নতুনভাবে, যে না, সবার জন্য খাটছে। একটা রক্তদান শিবির, একটা সেবাশ্রয় চলছে, সেই নিয়ে আপনার বক্তব্যটা আমাদের দর্শককে জানান। এবং গত এপ্রিল মাসে ঘটে যাওয়া ঘটনা, অর্থাৎ কাশ্মীরে, সেটা নিয়ে আমরা সকলে ভরাক্রান্ত, এবং এত খারাপ লাগা সে কথা তো মুখে বলে ব্যক্ত করা যায় না। এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে বক্তব্য রেখেছেন, এবং ভারত সরকার, যেহেতু এটা একটি অন্যরকম আন্তর্জাতিক সম্পর্ক, সেই কারণেই আমরা এই বিষয়ে খুব একটা খোলাখুলি বলতে পারছি না, কারণ ভারত সরকার এবং রাজ্য সরকার এই বিষয়ে তাদের মন্তব্য, তাদের সুচিন্তিত মন্তব্য রেখেছেন। আমরা সাধারণ মানুষ হিসাবে, এবং এখানে যারা আমার সঙ্গে আছেন, অর্থাৎ 3 নম্বর মিউনিসিপ্যালিটি সোনারপুরের জনপ্রতিনিধি, অত্যন্ত জনপ্রিয় জয়ন্ত সেনগুপ্ত, উনি অঞ্চলের সকলকে নিয়ে, এবং আমি 109 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, একদম লাগোয়া, পাশাপাশি প্রতিবেশী বলতে পারেন, কলকাতা কর্পোরেশন এবং সোনারপুর মিউনিসিপ্যালিটি, তার সঙ্গে আঞ্চলিক নেতৃত্ব, সবাই মিলে আমরা মানুষের পাশে আছি। এরকম যাতে অন্তত এটা যে ঘটনা ঘটেছে, এটা তো লাইন অফ কন্ট্রোল LOCর ঘটনা। আমাদের এইদিকে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যাদবপুর, দক্ষিণ 24 পরগনা, এইসব অঞ্চলে তো এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবুও আমরা যে মানুষের সাথে আছি, পাশে আছি, এবং সেই ঘটনাটা ঘটে যাওয়া, তার জন্য আমরা নিজেরা মর্মাহত, এবং আশা করছি সেরকম কোনো একটি স্টেপ নেওয়া হবে। এই বার্তাগুলো দিতেই আজকে জয়ন্তদা এই ধরনের একটি অনুষ্ঠান করেছেন, অর্থাৎ সকলকে সাথে নিয়ে চলার একটা আহ্বান। এটা তৃণমূল কংগ্রেস সারা বছরই করে থাকে, এবং এই গরমের সময় একটু রক্তের একটু অসুবিধা হয়, হাহাকার হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই জায়গা থেকেই আজকের এই অনুষ্ঠান, রক্ত শিবিরের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য শিবির, এবং সব ছেলেদের নিয়ে গঠনমূলক। অর্থাৎ আমি বলতে চাইছি, একটি রাজনৈতিক দল হলেও আমাদের সামাজিক কাজ কিন্তু চলতেই থাকে জয়ন্তদার ওয়ার্ডে, এবং 109 নম্বর ওয়ার্ড সহ যাদবপুর, বেহালা, টালিগঞ্জ, আমি পুরো পশ্চিমবঙ্গ জুড়েই বলছি, অর্থাৎ মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ধরনের সামাজিক কাজের সঙ্গে আমরা সকলেই যুক্ত হয়ে থাকি। এবং জনপ্রতিনিধি হওয়ার কারণে বিশেষ করে বলছি যে, দেখুন, দুর্গাপুজোর সময় আমরা অনেকেই তো বস্ত্র দান করি, এবং অনেক সময় নানা রকম মানুষের পাশে দাঁড়াতেও হয়, নানা রকম অর্থ নিয়েও সাহায্য করতে হয়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্য সরকার মানুষের পাশে যেভাবে থাকে, তাছাড়াও সেই অঞ্চলে যারা জনপ্রতিনিধি অথবা দল করেন, তাদের নানা রকমভাবে সাহায্য করতে হয়। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সেই ধরনের অভিজ্ঞতা থেকেই বলছি জয়ন্তদাও করেন। সুতরাং বস্ত্রদান, অর্থদানের মতো প্রোগ্রাম আমাদের চলতেই থাকে। তবে এই বস্ত্রদান, অর্থদানের চেয়েও
রক্তদান অনেক বেশি মূল্যবান মানুষের প্রাণ বাঁচানো। এবং এই জানতে একটু দেখে নিন। এবং এই পেহেলগাঁও ঘটনার ঘটার পর যেখানে রক্তপাত হয়েছে সেখানে যন্ত্রণার উদ্যোগে রক্ত নিয়ে মানুষের প্রাণ বাঁচানোর যে প্রচেষ্টা সেটা তো অন্যরকম, এটা তো অনন্য বটে। থ্যাংক ইউ।